রিয়েলিটি চেক তোমাদের দিই। ধরো তোমরা তিনজন বন্ধুর নাম হচ্ছে আবুল, বাবুল এবং কাবুল, তিনজন বন্ধু আর কি। তো তোমাদের সবার 60% ধরো সিলেবাস কভার হয়েছে। অর্থাৎ আজকের দিনে তোমরা মানে 6 জন যদি পরীক্ষা হইতো, 7 জন যদি পরীক্ষা হইতো, তাহলে আজকের দিনে তোমরা একই জায়গায় দাঁড়ানো, তোমাদের 60% সিলেবাস কভার হয়েছে। এবার তুমি যেটা চিন্তা করতেছো যে আচ্ছা পরীক্ষা 1 মাস পিছিয়ে গেছে, আমি একটু পড়াটাকে লেভেলটাকে ডাউন করে দিই, তাহলে তখন কি হবে? তুমি এই সময় ধরো আরো 10% সিলেবাস কভার করতে পারলে, অর্থাৎ 2 জুলাই পরীক্ষা, তো তখন তোমার সিলেবাস কভার হলো ধরো 70%। তোমার বাকি 2 জন বন্ধু যারা একই জায়গায় দাঁড়াচ্ছিল, অর্থাৎ 7 তারিখে পরীক্ষা হলে 3 জনের অবস্থান কিন্তু একই জায়গায় ছিল। ওরা 2 জন কি করছে, এই সময়টাকে আরো কাজে লাগিয়ে বেশ ভালো করে ক্লাস করে, বিশেষ করে ওয়ান শট ক্লাসগুলো করে বা রিভিশন দিয়ে প্রস্তুতিটাকে আরো সুন্দর করে গুছিয়ে নিচ্ছে। যতটুকু সিলেবাস কভার হয়েছিল ওইটাও সুন্দর করে কভার করে ফেলছে। ধরো 90% বা 95% সিলেবাসটা কভার করে ফেলছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? 7 তারিখে পরীক্ষা হলে 3 জন একই জায়গায় থাকে। এবার 2 তারিখে পরীক্ষা হওয়ার কারণে, পরীক্ষা প্রায় 1 মাস পিছানোর কারণে এবার 2 জন বন্ধু কিন্তু আগে গেছে, তুমি কিন্তু পিছাই গেলে। তাহলে পরীক্ষাটা পিছাই গিয়ে তোমার কিন্তু লাভ হলো না, তোমার কিন্তু ক্ষতি হলো। কারণ প্রতিযোগিতা তো প্রতিযোগিতায় ওরা 2 জন আগে গেল, তুমি পিছনে পড়ে থাকলা, তাহলে তোমার কিন্তু আসলে লাভ হলো না, তোমার কিন্তু ক্ষতি হলো। তাহলে এই ব্যাপারটা যেন না হয়, ঠিক আছে? তুমি চিন্তা করবে এই সময়টাকে সর্বোচ্চ ইফোর্ট নিয়ে কিভাবে এই সময়টাকে ব্যবহার করা যায়, ঠিক আছে?